আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই মনে করি আশুরার রোজা রাখা হয় কেবল কারবালার ঐতিহাসিক ঘটনার কারণে, কিন্তু আপনি কি জানেন এই রোজার আসল ইতিহাসটা সম্পূর্ণ আলাদা এবং আরও অনেক প্রাচীন। চলুন আজ সহিহ বুখারীর থেকে আসল সত্যটা জেনে নেই। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন ওখানকার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রাখছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা উত্তর দিল, এটি একটি মহান দিন। এই দিন আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন, আর তাই আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে মুসা আলাইহিস সালাম নিজে এই দিনে রোজা রেখেছিলেন। সব শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালামের উপর আমাদের অধিকার অনেক বেশি। এরপর তিনি নিজে রোজা রাখলেন এবং আমাদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2000। ভাবা যায় মুহররমের এই একটি রোজা রাখলে পেছনের পুরা এক বছরের ছোট গুনাহ মাফ হয়ে যায়। মুসলিমে এসেছে 1162 নম্বর হাদিস। তবে হ্যাঁ, ইহুদিদের নিয়মের সাথে যেন মিল না হয় সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10ই মুহররম এই দুটি রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন। আমাদের চারপাশে অনেকেই কিন্তু এই সহিহ হাদিসগুলো জানে না। ভিডিওটি এখনই শেয়ার করে আপনাদের বন্ধুদের এই সত্যতা জানার সুযোগ করে দিন, কারণ একটা ভালো কাজের পথ দেখালে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। জাযাকাল্লাহ খায়র।